আমাদের তো 6 ঘন্টা 8 ঘন্টা থাকতাম স্কুলে, 8 ঘন্টা থাকতাম। সকাল 9টায় যেতাম, বিকাল 4টায় আসতাম। জানো আমরা অত টাইম বসে এক এক ঘন্টা এক একটা ক্লাস হইতো আমাদের। 1 ঘন্টা টিফিন হতো, 7 ঘন্টা স্কুলে বসে থাকতাম, 7টা বই ছিল। এক এক ঘন্টা ক্লাস হইতো, কি ওইভাবে বসে থাকতাম আমরা। তাও একবারও বলিনি যে বাসায় চলে যাব, কান্না করতাম। লেখাপড়াকে এত ভালোবাসতাম, টিচারদের কথা এত শুনতাম। আর তুমি ওইসব বাচ্চাদেরকে দেখবা না, যে যেসব বাচ্চারা কান্না করে না, দুষ্টামি করে, বেশি লাফালাফি করে, ওদের দিকে কিন্তু তুমি ফোকাস করবা না। অন্য বাচ্চা কি করে কিভাবে বলে? মোটকু মোটকু বাচ্চা কি বলেছিল? একটু আগে বললে না, কান্না করেছিল, কি বলতেছিল? না, একটু আগে বললে আমি বাসায় যাব, আমি কি বলতেছিল আগে বলো? বলতে চাচ্ছিল না যে আমি মার কাছে না, টিভি দেখতে চাই, এই জন্য মার কথা বলে বাইরে যেতে যাচ্ছিল। টিচার এইভাবে মাকে দেখতে বলেছিল। হ্যাঁ, তুমি সারাদিন তোমার আম্মুকে এভাবে দেখবা বসে, তাই বলতেছিল। আর টিচার কি বলেছিল যে তোমরা যারা কান্না করো তারা বাসায় যে সারাদিন বসে থাকবে না, কি বলেছিল? মনে নাই। তোমরা সারাদিন তোমার আম্মুকে এভাবে বসে বসে দেখবে, বলেছিল না? টিচার যদি কখনো বকা দেয়, তুমি কিন্তু কখনো ওই টিচারের বকাতে কষ্ট পাবা না। হ্যাঁ, তুমি শিখবা কেন টিচার বকা দিছে তোমাকে, কি অন্যায় আছে, কি ভুল আছে তোমার, সেটা আর করবা না, ঠিক আছে? টিচাররা কিন্তু এমনি এমনি বকা দেয় না, বাচ্চাদের ভালোর জন্য বকে। কি লাঠিম? লাঠিমের ওই একটা সুতা আছে, সুতার সাথে এরকম লোহা দিয়ে, ওরা আমি পারি না, এরকম করে ফেলে ঘুর 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 করতে থাকে। কারণ লোহা থাকে না, উপরে নিচে সব জায়গায় লোহা লোহা থাকে। কাঠের হলে জায়গাটা তো চিকুন, গুলে হাতে ফুটাও বাইরে বের হয়ে যায়। আমাদের কিন্তু প্রতিদিন একই টাইমে বের হতে হবে, ঠিক আছে? তাহলে একটা ডিসিপ্লিন হবে আমাদের ভেতরে, ভদ্রতা আমরা বজায় রাখবো, একই টাইমে পৌঁছাবো, একই টাইমে আসবো। তাই এটা নিয়মের ভেতরে চলতে হবে, ঠিক আছে? নিয়মের ভেতরে কাজ করা কি বলো, আমি পছন্দ করি। সময় মতো স্কুলে পৌঁছাতে হবে, আমরা হাঁটবো সুন্দর করে, রাস্তা পার হবো সুন্দর করে। আর তুমি যদি কখনো দেখো যে আম্মুকে দেখা যাচ্ছে না অনেক ভিড়ের ভেতরে, তুমি ওখানে কি বা বিশ্বাস রাখবে আমার আম্মু আছে, বাইরেই আছে, কিন্তু আমি গেট থেকে বাইরে যাব না, ঠিক আছে? কেউ যদি নিতে আসে, তুমি তো আমাকে চেনো, তোমার আব্বুকে চেনো, তোমার নানিকে চেনো, এছাড়া যদি অন্য কেউ আসে বলে না তোমার আম্মু বাইরে আছে, চলো আমার সঙ্গে, তুমি কিন্তু যাবা না। আমাকে দেখতে দেরি হলে তুমি ওখান থেকে সোজা ওই যে টেবিল আমি দেখাইছি চেয়ার, ওই চেয়ার ওখানে থাকবে, আমি ওখান থেকে তোমাকে নিয়ে বের হবো, ঠিক আছে? খবরদার কখনো গেট থেকে বের হয়ে যাবা না। আমার ট্রেনে নিয়ে যেতে যাই, তখন তুমি হেল্প নেবা, আমি আমার যত শক্তি আছে সব দিয়ে ওকে ট্রেনে একদম বাইরে নিয়ে চলে, ওকে বাইরে দিয়ে আবার ভিতরে চলে আসো, চেয়ারে বসে থাকো। না, তারপরে যদি তুমি শক্তিতে না পারো, যদি তোমার মুখ কেটে ধরে, তখন কি করবে? তখন তো তোমাকে হেল্প নিতে হবে, তখন একটা লাঠি দেবো পেছন দিয়ে। তোমাকে শিখাতে হবে, কি শিখাতে হবে জানো? মার্শাল আর্ট শিখাতে হবে তোমাকে, যদি এরকম নিজেকে তুমি রক্ষা করতে পারবা। কুকু যখন আমার মাটি থেকে উঠে যাবে না, তখন পাড়াটা দেখে এরকম সামনে নে, দেও পিছন দিয়ে একটা লাঠি, ডালটা পড়ে যায় লাঠিতে, পিছন দিয়ে দেব একটা লাঠি। আর তুমি কিন্তু, তোমাকে ভাষা শিখাইছি, সুন্দর ভাষায় কথা বলা, ওই কখনো চালার ভাষা কখনো বলবো না, ঘোড়ার ডিম ঘোড়ার ডিম, এগুলো কিন্তু স্কুলে বলবা না টিচারদের সামনে, ঠিক আছে? তাহলে বলবে কি, এটা বলবা না, কখনো বলবা না। যদি রাগও হয় সেটা চুপ থাকবা, এসে আমার সাথে শেয়ার করবা কি কারণে তোমার রাগ হয়েছিল। হ্যাঁ, তোমার কি কান্না আসতেছে?
তাহলে চোখ এরকম ছলছল করতেছে ওই কেন? যে এরকম এই বলে না ঘোড়ার দিন তোমার কিন্তু ওই চোখে জন্য পানি আমি হয়েছে না? দেখো আসলো না নাক এই নাকের মধ্যে কি জ্বলে বাচ্চা উঠেছে। হচ্ছিল আর হ্যাঁ জ্বলে উঠেছিল তখন যেটা হয়ে যায় না তখন আমার চোখে পানি চলে আসে। এই জন্য খাস বেশি কথা বলতে হয় না। আমি শিখাচ্ছি, তুমি শিখে নাও, বুঝলে? পাপা পাপা তোমাকে আমি যেভাবে শিখাচ্ছি এভাবে আমাকে কেউ বলেও নি, আমি নিজের কাজ নিজে করছি। পাপা আমাকে তো কেউ স্কুলে যাওয়ার কথাও বলতো না, যে যা স্কুলে যা। আমি আরো স্কুলে যে টাইম মতো যাইতাম, টাইম মতো বসাই নিতাম বলে বলতো কি সারাদিন স্কুলে যাওয়ার জন্য পাগল থাকে। তাই ঝগড়া শুনতাম আমি। জানো স্কুলে যাওয়ার জন্য এত পাগল ছিলাম, লেখাপড়া আমার খুব আমি পছন্দ ছিল। স্কুলের জন্য স্কুলে যেতে